সোহান, আমের ফলন কেমন হয়েছে আর চাষিরা কি বলছেন? লাইবা আমের রাজ্য হিসেবে পরিচিত এই চাঁপাইনবাবগঞ্জ, কারণ এই জেলার আমের খ্যাতি রয়েছে দেশ জুড়েই, এমনকি বিশ্ববাজারেও ছড়িয়েছে এখানকার আমের ঘ্রাণ। আমি সকাল থেকে খোঁজ রাখছিলাম, এই চাঁপাইনবাবগঞ্জের গাছগুলোতে ইতিমধ্যেই আমের গুঠিতে ভরে উঠেছে। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত গুটি জাতের আমের বাগান, যে আমগুলো এখন থেকে 1.5 মাস পরে বাজারে উঠবে। এই আমকে ঘিরে আসলে চাষিদের ব্যস্ততা বেড়েছে। চাষিরা পরিচর্যা করছেন যেন আমগুলো কোনোভাবেই নষ্ট না হয়। পোকা দমন করতে বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন তারা। আমরা কয়েকজন চাষির সাথে সকাল থেকেই কথা বলছিলাম। তারা বলছেন এবছর আসলে 95% গাছেই ভালো মুকুল এসেছিল, এতে গুটিও ছিল বেশ, কিন্তু কয়েকদিন আগে একটি শিলাবৃষ্টিতে বেশ কিছু আম গাছের ক্ষতি হয়েছে। এক কথায় যে আমের গুটিগুলো আছে এগুলোতে শিলার ছোঁয়ায় নষ্ট হয়েছে ব্যাপক এই আম। এই কারণে কিছুটা দুশ্চিন্তায় দিন পার করছেন। তবে এখন অনেকটাই আবহাওয়া ভালো, সেক্ষেত্রে তারা আগামীতে আর কোনো শঙ্কা নেই বলছেন। এই ক্ষতি কাটিয়ে উঠতে আসলে কীটনাশক সহ নানা ধরনের পরিচর্যা করছেন তারা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন আসলে এখন আর এই শিলাবৃষ্টির ক্ষতি কাটিয়ে ওঠার শঙ্কা নেই, বা কাটিয়ে উঠেছেন এখানকার চাষিরা, এতে ভালো ফলন হবে। আপনাকে বলে রাখি, এই চাঁপাইনবাবগঞ্জে সব প্রথমে যে আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি যেহেতু গুটি জাতের আমের বাগান, এখান থেকে আসলে খিরসাপাট জাতের আম বাজারে উঠবে, এরপরে লক্ষণভোগ সহ গোপালভোগ নানা জাতের আম কিন্তু বাজারে উঠবে। এটি চাষিরা বলছেন 1.5 মাসের পরেই আসলে এই আমগুলো বাজারে উঠবে। আপনাকে জানিয়ে রাখি, এই চাঁপাইনবাবগঞ্জে 37,000 হেক্টর জমিতে আম চাষ হয়, এতে প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তো লাইবা এই ছিল আমার কাছে আমের সর্বশেষ পরিস্থিতি।